Hello everyone, Assalamu alaikum. Welcome to our channel Abid and Mahid Vlogs. আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেন্ট মার্টিন ট্যুরের সেকেন্ড পার্ট অ্যান্ড বলতে পারেন লাস্ট পার্ট। তো যেহেতু এটা আমাদের ফার্স্ট ব্লগ ছিল, তো আমরা অনেকগুলো বিষয় মিসিং হয়ে গেছে, আমরা প্রপার শ্যুট করতে পারি নাই, আপনাদেরকে দেখাতে পারি নাই। বাট আপনারা যদি সাপোর্ট করে যান, আশা করি সামনের বার থেকে আমাদের আর কোনো প্রবলেম হবে না। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড পার্ট। তো বেসিক্যালি সেদিন আমরা সকালে সবাই ঘুম থেকে উঠে আমাদের হোটেলটা চেক আউট করতে হয়েছিল, কারণ আমরা 2 দিনের জন্য রুমটা পাই নাই। তো সকালে উঠে যা যেমন শুয়েছিলাম, আমরা উঠে একটু গান বাজনা করতেছিলাম, সবাই মিলে মজা করতেছিলাম। তো এক প্রকার রেডি হয়েছিলাম যে আমরা একটু পরে চেক আউট করবো। তো এরপরে ওরা রেডি হইতেছিল, আমরা একটু লাস্টবার দোলনার মধ্যে দুলতেছিলাম যে একটু মজা করি, শেষবার এখানে আবার আসা হয় কি হয় না তা জানি না। তো এরপর সবাই যার যার মতো ব্যাগটেক গুছিয়ে চেক আউট করে নিলাম। আমরা ব্যাগটেক গুছিয়ে বের হয়ে যেতেছিলাম হোটেল থেকে। তো হোটেলটা মেরিন বিচ রিসোর্ট, গুড বাই, টাটা, বাই বাই। অ্যান্ড এটা আমাদের কটেজ ছিল অ্যান্ড আমাদের ভালোই মজা হয়েছিল। আমরা চাইতেছিলাম যে এটাই থাকার জন্য, বাট আমরা পরের দিনের রুমটা পাইনি, দ্যাটস আমরা বের হয়ে যেতেছিলাম। অ্যান্ড এরপরের দিন আমরা এখান থেকে বের হয়ে আমরা অন্য একটা হোটেলে উঠি। সেটাও অনেক ভালো, সেন্ট মার্টিনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন। ওনার ইন্টেরিয়রটা, বাট হোটেলের ইয়েগুলো অনেক সুন্দর ছিল, মানে মোটামুটি ভালো একটা হোটেল ছিল। তো এটা ছিল আমাদের হোটেলের ভিউ। এখানে আমরা 2টা রুম নিয়েছিলাম, 3 জন 6 জনের। এখানে 3 জন ছিলাম, ওইখানে 3 জন, 2টা রুমের মধ্যে। তো এই যে এসা যার যার মতো সবাই একটু টায়ার্ড ছিলাম, কারণ দুপুরে রোদ অনেক দূর ছিল আমাদের, মানে ওই মেইন বিচ রিসোর্টটা ছিল এক সাইডে, এই হোটেলটা একদম মানে জেটিঘাটের সাথে ছিল। তো অনেকখানি আসতে হয়েছে আমাদের। তো সে হোটেলে আমরা চেক ইন করে একটু যার যার মতো রেস্ট নিতেছিলাম। তো এরপরে আমরা গিয়েছিলাম খাবার খাইতে। তো এখানে ভাই খাবারের দাম মাথাটা নষ্ট হয়ে যায় খাইতে গেলে, অনেক হিউজ পরিমাণ দামগুলা বেসিক্যালি মনে নেই, বাট খাবার মানও ভালো না, খাবার মানও ভালো না। তো আমাদের একটা জিনিস ভুল হয়েছিল, আমরা আগের হোটেলে আসার সময় আমাদের জুতাগুলো এখানে রেখে আসছিলাম। তো এর জন্য আবার বের হয়েছিলাম এই রোদ্রের মধ্যে সাইকেল নিয়ে, ভাই ঘামতে ঘামতে জানটা বের হয়ে ওদের কাছে যা বলতেছিলাম জুতার জায়গায় জুতা থাক, আমার যেতে হবো না। বাট তাও ওরা জোর করে নিয়ে গেছে। আমরা 3 জন গিয়েছিলাম আর ওরা হোটেলে রেস্ট করতেছিল। তো সাইকেল চালানোটা ছিল একটা উদ্দেশ্য, যে সাইকেল তো চালানো হয়নি, তো সাইকেলটা চালাই দেখি কেমন, আবার জানটা বের হয়ে গেছে। তো এরপর আমরা গেছি খাইতে। তো দেখেন তো এখানে একটাই যে এখানে মাছগুলো 150 টাকা 200 টাকা করে। অ্যান্ড এখানে সবচেয়ে অবাক হয়েছিলাম, 5 পিস গরুর মাংস দিয়েছিল, যেটার দাম নিয়েছিল 300 টাকা। লাইক সিরিয়াসলি, আর মাংসগুলো খাওয়ার মতো শুনে এত ছিল। তো এখানে মাছটা ভাজতে ছিল। আমরা খাওয়া দাওয়ার পরে আমাদের লাস্ট ডে ছিল, তো আমরা চাইতেছিলাম ছেড়া দ্বীপ। তো আমরা এখানে স্পিড বোটের কথা বলি। তো আপনার ট্রলারগুলোতে অনেকজন লোক লাগে, ওয়েট করতে হবে, দ্যাটস আমরা স্পিড বোট নেই। তো স্পিড বোট নেওয়ার পরে আমরা টাকা দিই, ওনাদের টাকাটা আগে দিতে হয়। তো এরপর আমরা যার যার মতো স্পিড বোটে উঠে যাই। তো দেখেন এখানে ট্রলার যাওয়ার জন্য আমাদের স্পিড বোট থেকে নামার পরে নৌকায় ওইটাই টাকা দিতে হয় 30 টাকা করে পার হেড যাওয়া আসার। তো আমরা স্পিড বোটে এখানে 250 করে নিয়েছিল আমাদের কাছে, 250 350 ট্রলারে 250, এখানে আমাদের 350 টাকা করে নিয়েছিল। তো আমরা টাকাটা আগে দিয়ে দিচ্ছি। তো আমরা সবাই যার জন্য স্পিড বোটে উঠে যাই। তো এরপরে আমাদের ছেড়া দ্বীপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বাট ছেড়ে দিবে যাওয়ার জন্য মানে ফার্স্ট টাইম তো অনেকটা ভয় হইতেছিলাম, স্পিডবোট যখন যাইতেছিল ঢেউর জন্য অনেকটা ভয় ছিল। তো এখানে স্পিডবোট ওঠার পানি আসে যায়, তো আমি আবার কেটস পড়াছিলাম। তার যখন আমি দেখছি যে পানি চলে যাচ্ছে শুধু ভালো, তখন লাফ দিয়ে উঠে পড়ছি, কিন্তু নামার সময় তো পাওটাও ভিজে শেষ। তো এখন ওরা সবাই স্পিডবোটে উঠতেছিল, তো সবাই উঠে একটু দেখতেছিলাম। অ্যান্ড এটা ছিল একটু স্পিডবোটের ফিল নেওয়া, একদম মানে ঢেউয়ের মধ্যে প্রচণ্ড বাতাস ছিল। তো আর দাঁড়াইতে দিতেছিল না আমাদেরকে, কারণ বলতেছিল যে মানে ভয় দেখাইতেছিল, আমরাও ভয় পেতেছিলাম, যে বলতেছিল উল্টায় যাবে। তারপরে কোস্টগার্ড আছে, কয়েকটা জায়গায় আমাদেরকে দাঁড়াইতে দিতেছিল না, বলতেছিল বসে যান বসে যান বসে যান। কিন্তু আমাদের তো ফিল নিতে হবে, দ্যাটস আমরা দাঁড়ায় দাঁড়ায় আমরা বারবার দাঁড়াইতেছি বসতেছি, দাঁড়াইতেছি বসতেছি। তো ফিল আর নেওয়া শেষ না। বাট চারপাশে ভিউটা ছিল জাস্ট ওয়াও, চারপাশে পানি আর আমরা যাইতেছিলাম। অ্যান্ড কি বলে, বাতাসটা ছিল অনেক আর ঢেউ ছিল অনেক।
বাট ওরা বলতেছে এখন নাকি ঢেউ অনেক কম ছিল, কারণ মানে সিজন ছিল, সিজন তো ঢেউ কম থাকে। তো আমরা সবাই মজা করতেছিলাম স্পিড বোর্ডে অনেক। তো তো আমাদের স্পিড বোর্ডে মামাটা বারবার বলতেছে আমার বসে যান, আমি বারবার বলতেছিলাম দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না। আমার টার্গেট আমার ভিডিও শ্যুট করতে হবে, দাঁড়াতে হবে, বাট দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। এই দাঁড়াইলে ঝাঁকির ঠেলা আবার বসে যেতে হইতেছে, নিজেও ভয় পেতেছি। তার মধ্যে লাইফ জ্যাকেট পরিনি, মানে একটু জাস্ট এমনি লাইফ জ্যাকেটটা পরা হয় নাই। দাঁড়াইতেছি, বসে যেতেছি, যে মামাকে বারবার বলতেছে মামা দাঁড়ানো যাবে না, বলতেছে না কোস্টগার্ড দাঁড়ানো যাবে না। তো এর মধ্যে হুট করে অর্ধেক সমুদ্রে যে আমাদের স্পিড অফ হয়ে গেছে, তখন যা একটা ভয় পেয়েছি আল্লাহ বলার মতো না। এরপরে আমরা এই যে স্পিড বোর্ডে মামাকে দেখে বললাম মামা একটা ভিডিও শ্যুট করে দেন না। তো মামা আমাদেরকে পিছন থেকে একটা ভিডিও শ্যুট করে দেয়। তো আমরা এই যে যাইতেছিলাম, অ্যান্ড এটা একটা ভালো একটা মজার একটা ভিডিও ছিল। অ্যান্ড ফিলটা ভালো ছিল যে আমরা স্পিড বোর্ডে করে যাইতেছি, পানিগুলো একদম চারপাশে শুধু পানি, অ্যান্ড পানিগুলো অনেকটা সবুজ ছিল। অ্যান্ড এই যে আমাদের সাইডে এই সাইড আমরা ছেড়ে দেবে প্রায় কাছাকাছি চলে আসছিলাম। তো তখন আমাদের স্পিডবোটটা অফ হয়ে গেছিলো, তখন আমরা এই যে সাইডের ভিডিওগুলো নিয়েছিলাম, অ্যান্ড ভয় পেয়েছিলাম অনেক তখন। তো এরপরে আমরা চলে আসলাম ছেড়ে দ্বীপে। তো ছেড়ে দ্বীপে আসার পরে তো এখানে আসলে দেখার মতো আমার কাছে ওরকম কোনো কিছু লাগে না, আর আমাদেরকে টাইম ছিল না দেখে মনে হয় যায় না। বাট তখন আমরা ছেড়ে দ্বীপে যে আমরা এদিকে এন্ট্রি নিতেছিলাম, তো এখানে জাস্ট শুধু পাথর আর পাথর, যেটা বলার মতো না। হাঁটতে গেলে অনেকটা খেয়াল করে হাঁটতে হয়। তো যাইতেছিলাম, তো যাওয়ার পরে তো এখানে যাওয়ার সময় আমরা পাথরগুলো হয়ে যাইতেছিলাম, তো পায়ে কয়েকবার ব্যথাও পাইছি। বাট কেটস পরেছিলাম দেখে হয়তো বা হাঁটতে একটু কষ্ট হয়নি, বাট যারা স্যান্ডেল ছিল তারা অনেক কষ্ট হয়েছে। তারপরে আমরা আমাদের চ্যানেলে কিছু মিউজিক ভিডিওর, মানে এমনি জাস্ট ভিডিও শ্যুট করা ছিল, মিউজিক ভিডিও বলতে অন্য গানের সাথে ভিডিও মেক করছিলাম। তো আমরা যাই ওগুলো শ্যুট করতেছিলাম। তো ওরকমভাবে ঘোরার টাইমটা পাইনি, জাস্ট শ্যুট করতেছিলাম। তো ওইভাবে ঘুরে ঘুরে আমাদের শিপের টাইম হয়ে গেছিলো, তাই আমরা তাড়াতাড়ি চলে আসতেছিলাম। তো আসার সময় ওগুলো ভিডিও শ্যুট করা তো টাইম ছিল না, কারণ আমাদের শিপের টাইম হয়ে যেতেছিলো। আর আসার সময় যে নৌকায় উঠতে হয় ওর অনেক ভিড় ছিল, অনেক কষ্ট করে উঠতে হয়েছে। তো এইভাবে যার যার মতো আমরা চলে আসি ছেড়ে থেকে। তো আয়শা আর ভিডিও শ্যুট করার মতো কোনো এনার্জিও ছিল না, প্লাস কোনো ইচ্ছা মানে মনেও ছিল না। বাট যেহেতু ফার্স্ট ভিডিও অনেকটা ভুল টুল হয়েছে, তো এরপরে আমরা যার যার মতো স্পিডবোট থেকে নেমে বের হয়ে যাই। তো এরপর আমরা হোটেলে যে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে যাই। তো তারপরে কোনো ভিডিও টিডিও শ্যুট করা হয়নি। এরপর আমরা যখন টেকনাফ চলে আসি, টেকনাফ থেকে আমাদের বাসে উঠি। এটা ছিল কক্সবাজারের টেকনাফ থেকে। তো ওইখান থেকে আমাদের ঢাকা আসার বাসটা ছিল। তো আমরা এই বাসে করে যাইতেছিলাম। তো এটাই তো টেকনাফে আসার পর অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, একটু অসুস্থ হয়ে পড়ছিলাম। তো এটাই। তো এতক্ষণ আমাদের ভিডিও দেখতেছিলেন, আশা করি সবাই ভালো লেগেছে। হয়তো অনেক ভুল হয়েছে, অনেক, যেটা বলার মতো না। যেহেতু আমাদের ফার্স্ট ভিডিও ছিল, ফার্স্ট ব্লগ ভিডিও, এত লং ট্যুর, আমরা এরকমভাবে কথাও বলতে পারতেছিলাম না। অ্যান্ড আশা করি সবাই ভালো লাগছে, অ্যান্ড অবশ্যই সবাই সাপোর্ট করে যাবেন, যাতে নেক্সট ডে আমাদের ইমপ্রুভ হয়। আর আমাদের কী কী ইমপ্রুভ করা উচিত সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড স্টে টিউন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ফলো আওয়ার পেজ। থ্যাংক ইউ। অ্যান্ড অবশ্যই নেক্সট কোনো ট্যুর দেখা হবে। অ্যান্ড গুড বাই, টাটা।